প্রায় ১ বছর ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে থেমে গেছে ফিলিস্তিনের গাজা উপত্যকার কৃষি উৎপাদন। একসময়ের উর্বর জমিগুলো হয়ে পড়েছে অনুর্বর, ব্যাপকভাবে বেড়ে গেছে খাদ্যের দাম। এমন পরিস্থিতিতে চরম হতাশায় দিন পার করছে উপত্যকাটির কৃষক ও বাসিন্দারা। একসময় কৃষি ছিল গাজার অর্থনীতির মেরুদণ্ড, যা বহু কৃষকের আয়ের অত্যাবশ্যক উৎস। নিশ্চিত হতো খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা। তবে চলমান যুদ্ধে মারাত্মকভাবে পঙ্গু হয়ে গেছে গাজার কৃষিখাত। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে স্থানীয় কৃষক ও সাধারণ নাগরিকরা। অনেক বাস্তুচ্যুত মানুষ আবাদি জমিতে অস্থায়ী তাঁবু স্থাপন করেছে, ফলে কৃষিকাজের জন্য কমে গেছে স্থান। এর জেরে শস্য, ফল ও সবজির দাম বেড়ে গেছে। এমন পরিস্থিতি কৃষক ও সাধারণ বাসিন্দাদের কষ্টকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আমাদের কৃষি জমি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু আমাদের অনেক কাঠ নিঃশেষ করে ফেলেছি। জ্বালানি কাঠের জন্য আমাদের জলপাই গাছ কেটে ফেলতে হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন এই প্রভাব অস্থায়ী নয়, গাজার কৃষি উন্নয়ন এবং জনগণের স্বাস্থ্যের উপর দীর্ঘস্থায়ী পরিণতি বয়ে আনবে। যুদ্ধের ফলে এখানকার মাটি মরুকরণ হয়েছে। তাছাড়া পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হওয়ায় বর্জ্য পানি বেরিয়েছে, যা রাসায়নিক বা তেজস্ক্রিয় পদার্থগুলোকে ভূগর্ভস্থ জলে প্রবেশ করতে দেয়। এই দূষণ পানীয় জলকে প্রভাবিত করে এবং অবশেষে খাদ্য শৃঙ্খল প্রবেশ করে, যা গুরুতর রোগের কারণ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুযায়ী যুদ্ধে গাজার আবাদযোগ্য জমির ৫৭%-রও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়ে গেছে ৩৩% গ্রিনহাউস। নিবির আমিন, নিউজ 24।